بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وبعد শুকর আদায় করি আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজ মুহররম মাসের শুরুতে মুহররম মাসের কিছু করণীয়, আশুরার গুরুত্ব, এই বিষয়ে কিছু কথা উপস্থাপন করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আরবি একটি হিজরি বছর পেরিয়ে নতুন একটি হিজরি বর্ষে আমরা উপনীত হয়েছি। যদিও আমরা অনেকেই জানি না, যদি কাউকে প্রশ্ন করা হয় যে আজকে হিজরি কত সাল অথবা হিজরি মাসের মুহররম মাসে আজকে কত তারিখ, আমরা অনেকেই হয়তো বলতে পারবো না, কারণ এগুলি আমরা চর্চা করি না। যতটা আমরা গুরুত্ব দিই ইংরেজি মাসের ব্যাপারে, যতটা গুরুত্ব দিই বাংলা মাসের ব্যাপারে, ইংরেজি বর্ষবরণ, বাংলা বর্ষবরণ ইত্যাদি নামে মাস ব্যাপী কর্মসূচি চলে, বিভিন্ন অনুষ্ঠানাদি চলে। কিন্তু একজন মুসলিম হিসাবে যে সালে, যে বর্ষে, যে হিজরি সাল অনুযায়ী, হিজরি মাস অনুযায়ী মুসলমানদের ইবাদত যেগুলি অনেকগুলি নির্ভরশীল, সেই মাসের ব্যাপারে আমরা ওয়াকিফাল নই, সে সালের ব্যাপারে আমরা ওয়াকিফাল নই, আমরা জানি না। দেখেন, এই হিজরি সালের উপর, হিজরি মাসের উপর, চন্দ্রবর্ষের উপর নির্ভর করে আমাদের রমজান, আমাদের দুটি ঈদ, একটা মহান ইবাদত আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য হাজিরা যেখানে হজ করতে যান, এরপরে ইদ্দত পালন মহিলাদের, এই সমস্ত অনেকগুলো শরীয়তের বিধান হিজরি তারিখ, সনের, মাসের উপর নির্ভরশীল। অথচ আমরা সেই মাস, সেই হিজরি সাল সম্পর্কে আমরা গুরুত্ব প্রদান করি। সম্মানিত হাজরিন, যাই হোক, আমরা না জানলেও যেটা বাস্তবতা সেটা হচ্ছে হিজরি 1445 সাল অতিবাহিত হয়ে গেছে। 46 সাল মুহররম মাসের আজকে 6 তারিখ, এই 1446 হিজরি বর্ষের একটি বছর অতিবাহিত হয়ে যাওয়া আপনার আমার জীবন থেকে গিয়েছে। প্রতিটি বছর, প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আল্লাহ তাআলা যে আমাদের যে দিয়েছেন, সেই দিনগুলির, সেই সময়টুকুর ব্যবহার আমরা কিভাবে করেছি। আল্লাহ তাআলাকে আমাদেরকে হায়াত দিয়েছেন, একটা সেকেন্ডের গুরুত্ব কত বেশি আমরা উপলব্ধি করি না। যে প্রতি সেকেন্ডটি যদি আলোর গতি 1,86,000 মাইল হয়ে থাকে, তাহলে
এই যে হিজরি সনের একটি সন অতিবাহিত হয়েছে, একটি একটি বছর অতিবাহিত হয়েছে। আমি সেই সময়টুকু কিভাবে আমি অতিবাহিত করেছি সেটা আমাদের চিন্তা করার বিষয় আছে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ো। আল্লাহ তাআলা বলবেন, সব যে লিখিত হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, এগুলি তুমি একটু পড়ো। আপনাকেই পড়তে হবে, আমাকেই পড়তে হবে। ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। কি করেছো না করেছো এই হিসাব তুমি নেও। কি আমলনামা তুমি করিয়ে আসছো পৃথিবীতে। সেই দিন আমাদের কি আল্লাহ তাআলার কাছে যেতে হবে আমলনামা পেশ করার জন্য। সেই দিন বিচার ফয়সালা হবে, সেই দিন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা সেদিন হয়ে যাবে। সেই দিনের জন্য আমি আপনি কি করেছি? একটি বছর তো চলে গেল। আল্লাহ তাআলার নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান তো সেই, বিচক্ষণ তো সেই, মান দানা নাফসা, যে ব্যক্তি নিজের জীবন নিয়ে একটু আত্মসমালোচনা করে, নিজের জীবনের হিসাব নিজেই মিলাই নেয় যে আমি কি করছি, অনুশোচনা করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তিটাই সবচেয়ে উত্তম ব্যক্তি। আজকে আমার আপনার জীবন থেকে প্রতিটি বছর যাচ্ছে, মাস যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, দিন যাচ্ছে, মিনিট যাচ্ছে, সেকেন্ড যাচ্ছে। আমরা একটু চিন্তা করে দেখি না যে আমার এই যে কথা বলা, আজকে হয়তো এটা সর্বশেষ কথা বলা হতে পারে। এই যে জুমার নামাজ আমরা পড়তে এসেছি, এইটা হয়তো জীবনের সর্বশেষ জুমা হতে পারে। আমরা যে বাসা থেকে নাস্তা করে এসেছি, হয়তো জীবনের সর্বশেষ নাস্তা এটা হতে পারে। এই চিন্তা, এই ফিকির আমাদের অনেকের ভিতরে থাকে না, যার কারণে আজকে আমরা দুনিয়ার দিকে বেশি ধাবিত হই। পরকালীন চিন্তা আমাদেরকে বেশি ব্যস্ত না থাকার কারণে, পরকালীন চিন্তা আমাদের মগ্ন না থাকার কারণে দুনিয়ামুখী আমরা বেশি হয়ে পড়ছি। সম্মানিত হাজরিন, এই একটি বছর চলে গেল, সেই বছরের শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা বছর শুরু হলো, হিজরি সন মুহররম মাস। এখন আসুন আমরা এই মুহররম মাস সম্পর্কে, আশুরা সম্পর্কে দু একটি কথা শুনি। মুহররম মাসের ইসলামের একটি গুরুত্ব আছে ইসলামে। এটি হিজরি সনের প্রথম মাস। আপনাদের যাদের ঐতিহাসিক জ্ঞান আছে আপনারা জানেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে এই মাসের, এই সনের গণনা শুরু হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের আমল থেকে এই হিজরি সনের সূচনা হয়েছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে এই হিজরি সনের সূচনা হয়েছে, অথচ সাহাবায়ে কেরাম এর কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি পরামর্শ করলেন যে হিজরি সনের গণনা কিভাবে হবে, অনেক সাহাবা পরামর্শ দিয়েছিল যে রাসূলের জন্মদিন থেকে হোক, কেউ বলেছে রাসূলের ওফাত দিন থেকে হোক। এই সমস্ত পরামর্শ জলিল কদর সাহাবা যারা ছিলেন, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সেটা মত না দিয়ে তারা মত দিয়েছেন রাসূলের হিজরত থেকে।
কারণ যে জন্য রাসূলের আগমন হয়েছিল আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, যে দিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের স্বীয় জন্মভূমি ত্যাগ করে, আপনজনের মায়া মমতা ত্যাগ করে, নিজের বাড়িঘর সবকিছু ত্যাগ করে তিনি হিজরত করেছিলেন, এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য মূলত সাহাবায়ে কেরামের এজমার মাধ্যমে হিজরি সনের সূচনা হয়েছে। সাহাবায়ে কেরামের চিন্তাধারা কেমন ছিল, তাদের চিন্তা ফিকিরটা কেমন ছিল, আল্লাহর দিন প্রতিষ্ঠার যে মূল উদ্দেশ্য, আল্লাহর দিন কায়েমের যে মূল উদ্দেশ্য নিয়ে রাসূলকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে, সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য এই হিজরি সনের সূচনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবা সঙ্গী সাথীদের সাথে পরামর্শ করে। সম্মানিত হাজিরিন, এই হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের 4টি মাসের কথা আমি এর আগেও আলোচনা করেছি, যে 4টি হারাম মাস পবিত্র কুরআনুল কারীমে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এই 4টি মাস হচ্ছে হারাম মাস, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস বলতে আমাদের বাংলাদেশের মানুষ, পাক ভারতীয় উপমহাদেশ মানুষ, আমরা অনেকেই মনে করি যে এই মুহররম মাস হচ্ছে কারবালার মাস। কারবালার মানে হচ্ছে ইমাম হুসাইনের শাহাদাতের মাস। এছাড়াও যে এই মাসের ঐতিহাসিক আরো গুরুত্ব আছে। এই মাসে সবচেয়ে বিশুদ্ধ যে ঘটনা, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তিনি ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন, এবং ফেরাউন এবং তার দল বল উম্মাহ সহ তাদেরকে পানিতে ডুবিয়ে তাদেরকে মেরেছিলেন, ধ্বংস করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। এইটাই সবচেয়ে বিশুদ্ধ ঘটনা, যেটা হাদিস থেকে প্রমাণিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাদিমাল মদিনা, মদিনা আগমন করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান ইয়াউমা আশুরা, এই মুহররম মাসের 10 তারিখে ইহুদিদেরকে তিনি রোজা পালন করতে দেখলেন, সাওম পালন করতে দেখলেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মাহাযাল ইয়াউম, এটা কোন দিন, কিসের দিন, আল্লাযী তাসুমুনাহু, যে দিনে তোমরা রোজা রাখছো, এর কারণ কি, এর হেতু কি? ফাকালু, তখন তারা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে একটা মহান দিন, একটা মর্যাদার দিন আমাদের কাছে। আনজাল্লাহু ফীহি মূসা, কারণ এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এদিন নাজাত দিয়েছিলেন, ওয়া কওমাহু, মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে সেদিন তিনি রক্ষা করেছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার বাহিনী সহ তাদেরকে নদীর পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ এদিন মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, সুতরাং আমরা এই দিনে রোজা রাখি। ইহুদিরা বলল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা, কি বলো, এটাই নাকি ঘটনা, আমরা তো মূসা আলাইহিস সালামের বেশি কাছাকাছি, মূসা আলাইহিস সালাম তো আমার বেশি নিকটতম, মূসাও নবী, আমিও নবী। এরপরে ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তিনি রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিলেন। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে। সম্মানিত সুধী, এই জন্য আশুরার দিন রোজা রাখা এটা হচ্ছে অন্যতম সুন্নত। এদিন রোজা
ইসলামের প্রাথমিক যুগে এটা ফরজ হিসাবে, ইসলামে আগমনের পূর্বে রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এটা ফরজ হিসাবে পালন করা হতো। কিন্তু রমজানের রোজা যখন ফরজ হয়ে যায় মুসলমানদের উপর, তখন এটাকে ঐচ্ছিক রাখা হয়েছে। এটা ফরজ ওয়াজিবের ভিতরে না, এটা নফল হিসাবে রাখা হয়েছে। এই জন্য আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। তবে মুহররমের রোজা এটা একটা রাখাটা ঠিক না, দুইটা রাখাটা হচ্ছে সুন্নাত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেক কানা বর্ণনা আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলছেন, ইবনে আব্বাস, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই বেশি গুরুত্ব দিতে এই আশুরার দিন, ইল্লা হাযাল ইয়াউম আশুরা, আশুরা রোজার চেয়ে বেশি অন্য কোনো রোজাকে গুরুত্ব দিতে দেখি নাই। ওয়াহাজা শাহর ইয়ানি শাহর রমাদান, এবং রমজানের রোজার চেয়ে বেশি গুরুত্ব দিতে অন্য কোনো মাসকে আমি দেখি নাই। মাস হিসাবে রমজানের রোজা এবং দিন হিসাবে আশুরা রোজা রাসূল বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসের অপর অংশে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখার তিনি নির্দেশ দিয়েছেন। এরপরে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিন আপনি আমাদেরকে রোজা রাখার জন্য বললেন, এই দিন তো ইহুদি এবং নাসারারা সেই দিন রোজা রাখে, তারা এই দিনকে সম্মান দেয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন বাকাইতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর জীবিত থাকি, আল্লাহ আমাকে হায়াতে রাখেন, লা আসুমান্না তাসিআ, তাহলে আমি নবম দিনে রোজা রাখব, অর্থাৎ 10 তারিখ এবং 9 তারিখ, এই 2 দিন মুহররম মাসে রোজা রাখা। কারণ এটা ইহুদি এবং নাসারাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, একদিন রোজা রাখলে এদিন 2 দিন রোজা রাখতে হবে, কারণ ওই দিনটাকে তারা বিশেষ মর্যাদা দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলেছেন, সাওমু ইয়াউম আশুরা, এই আশুরার সিয়াম পালন করাটা এটা হচ্ছে এমন ফজিলত রয়েছে, ইউকাফিরুস সানাত মাদিয়াতান, বিগত এক বছরের গুনাহ কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায়। কামা সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন ইয়াউম আশুরা, আশুরার দিনে, ও আমারা বিসিয়ামিহি, এবং তিনি রোজা রাখার তিনি নির্দেশ দিয়েছেন, এবং তিনি বলেছেন, ইজা কানাল আমুল মুকবিল, আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন, দুমনা ইয়াউমাত তাসিআ, তাহলে নবম দিনেও রোজা রাখবো। এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এর সহিহ মুসলিমে এই হাদিস কানা এসেছে। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের মর্যাদা, যেহেতু এটা কোরআনের হারাম মাসের অন্যতম একটি মাস, মুহররম মাসের ভিতরে আশুরা মানে 10ম তারিখের মর্যাদা, যেহেতু এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত, এখানে মূসা আলাইহিস সালামের নিষ্কৃতি এবং ফেরাউনের সমুদ্রে ডুবে মরা, এই ঘটনা ঐতিহাসিক ঘটনা, যার কারণে এই দিনটিকে স্মরণে করে রাখার জন্য রাসূল রোজা রেখেছেন, এবং মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা হিসেবে তিনি রোজা রেখেছেন। আমরা উম্মতি মুহাম্মদী হিসেবে আমাদেরকেও এই দিনে রোজা রাখার জন্য সকলে যথাসাধ্য চেষ্টা করতে হবে, যদি ফরজ না, তারপরে আমাদেরকে রাসূলের সুন্নাহ হিসেবে এই রোজাটা রাখতে হবে। এবং এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে হাদিস শরীফে, এটা মুসলিম শরীফের একখানা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনদা মাসুইলা, যখন তাকে প্রশ্ন করা হলো, আইসিয়ামি আফদালু বা'দা রমাদান, রমজান মাসের পরে কোন রোজা সবচেয়ে বেশি উত্তম? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, আল্লাযী তাদউনাহুল মুহররম, যে মাসকে তোমরা মুহররম হিসেবে চেনো, সেই মাসে রোজা রাখা হচ্ছে রমজানের পরের রোজার মর্যাদা। হযরত জাবির ইবনে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ামুরু বিসিয়ামি ইয়াউমি আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিতেন।
ওয়ায়াহুসসুনা আলাইহি, এবং অধিক অধিক তিনি উৎসাহ দিতেন। ওয়ায়াতাআহাদুনা, সাহাবায়ে কেরাম বললেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনে রোজা রাখার ব্যাপারে তিনি খোঁজ খবর নিতেন যে তোমরা কি রোজা রাখছো নাকি রাখছো না, কি রাখবা নাকি রাখবা না, এই খোঁজ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। ফালাম্মা ফুরিদা রমাদান, আর যখন রমজানের রোজা ফরজ করা হলো, লাম ইয়ামুরনা, তিনি সেভাবে আমাদেরকে নির্দেশ দিতেন না, ওয়ালাম ইয়ানহানা আনহু, এবং তার থেকে নিষেধও করতেন না যে তোমরা রোজা রেখো না, এটাও বলতেন না, আবার নির্দেশ দিতেন না, যেহেতু এটা ফরজ না। ওয়ালাম ইয়াতাআহাদনা, এবং খোঁজখবর নিতেন না কি রাখছো কি রাখছো না, এটা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এটা সহিহ মুসলিমের আরেকটা হাদিস। সম্মানিত হাজিরিন, এই আশুরার ব্যাপারে আরেকটা ঐতিহাসিক সত্য ঘটনা যেটা সবাই প্রসিদ্ধ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়েছিলেন, আল্লাহর হুকুমতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য তিনি বাসনা নিয়ে তিনি কারবালায় এসেছিলেন। সেখানে ইয়াজিদের বাহিনী তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করে দেয়। এবং সেই শাহাদাত বরণ করিয়ে দেওয়াটা কেন হয়েছে? একটা ছিল সত্য, আর একটা ছিল মিথ্যা, একটা ছিল প্রতারণা, আর একটা ছিল হক। প্রতারণা করে তাকে দাওয়াত দিয়ে আনা হয়েছিল, তার মাত্র 40-50 জনের একটা বাহিনীকে সেখানে নির্মমভাবে হ্যস্তনষ্ট করা হলো এবং অনেককে শাহাদাত বরণ করে দেওয়া হলো। তিনি সত্যের প্রতি অবিচল ছিলেন। তিনি যদি ইয়াজিদের সেই আনুগত্য মেনে নিতেন তাহলে হয়তোবা এমন পরিণতি হতো না, কিন্তু তিনি সত্যের উপর কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জাইর, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, আসাদুল জিহাদ। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা প্রকাশ করে। আজকে সারা বিশ্বে অত্যাচারী শাসকের অভাব নাই, কিন্তু সেই অত্যাচারী শাসকের সামনে সৎ সাহস নিয়ে আসলে সত্য কথা বলার অনেক অভাব। সারা বিশ্বে সে অত্যাচার চলছে, শুধু সমাজে অত্যাচার চলছে, বিভিন্ন বিভিন্ন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যাচার চলছে, অবিচার চলছে, এবং রাষ্ট্র তো আছে, রাষ্ট্রীয় শক্তি তো আছে, কিন্তু হক কথা বলার মানুষের যথেষ্ট অভাব আছে। এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হককে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যের প্রতি টিকে থাকার জন্য তিনি তার মাসুম সন্তানাদি পরিবার পরিজন সহ তিনি জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহর পথে তিনি অবিচল থেকেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা সারা বিশ্ব আজকে স্মরণ করে। কি জন্য স্মরণ করে? তিনি হকের উপর ছিলেন। এরকম যদি বর্তমানেও কেউ সে হকের উপর অবিচল থেকে সে যদি নিজের জীবনকে বিলিয়ে দিয়ে সারা জীবন তার কথা মানুষ স্মরণ করে। সম্মানিত হাজিরিন, এই কারবালার সর্বশেষ যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদেরকে ঈমানের প্রতি অবিচল থাকার জন্য শিক্ষা দেয়। এই ঘটনা আমাদেরকে হক কথা বলার আমাদেরকে অনুপ্রেরণা দেয়। এই ঘটনা আমাদের ঈমানকে আরো তাজা করার জন্য অনুপ্রেরণা দেয়। এই জন্য আমাদেরকে সেই কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী জীবনকে আমাদের গঠন করতে হবে। আল্লাহর সাক্ষ্য হয়ে যাওয়ার জন্য, রাসূলের যে সাক্ষ্য হয়ে যাওয়ার জন্য আমাদেরকে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটাই কারবালার ট্র্যাজেডি, এটাই কারবালা থেকে আমাদের শিক্ষা। আর এই কারবালা কেন্দ্রিক যত কিছু বানোয়াট কর্মসূচি আছে, যেগুলি কিছু আমাদের সমাজে প্রচলিত আছে, কারবালাকে কেন্দ্র করে এক শ্রেণী আছে যারা হাই হোসেন করে, তাজিয়া মিছিল করে, এবং ইমাম হুসাইনের লাশ বানিয়ে সেই লাশ কাঁধে নিয়ে তারা ঘোরাঘুরি করে মিছিল করে, এবং সেখানে তার ওই কল্পিত লাশকে তারা সম্মান জানায়। এইগুলি আমাদের বিভিন্ন অনুষ্ঠানাদিতে আমরা দেখি, বিশেষ করে রাজধানী শহর, বড় বড় শহরে এইগুলি এক শ্রেণী আছে, শিয়াপন্থী কিছু মানুষ আছে, তারা এই কাজগুলি করে। এইগুলিকে সাপোর্ট দেওয়া যাবে না। এইগুলি থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই। আমার শিক্ষা নিতে হবে ইমাম হুসাইন কি জন্য তিনি শহীদ হয়েছেন, কি উদ্দেশ্য তার ছিল, সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং প্রচলিত যে সমস্ত
বেদাতি কর্মকাণ্ড আছে, এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই মুহররম মাসে একটি বছর শেষ হয়ে গেল, এই মুহররম মাসে নতুন করে আমরা প্রতিজ্ঞা নেই, আমাদের বাকি হায়াত আল্লাহ তাআলা যতদিন রেখেছেন সেই হায়াত, সেই দিনগুলিতে আমরা সত্যের পথে চলবো, আমরা ঈমানের পথে চলবো, আমরা কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে রঙিন করব। তাহলেই আমাদের জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাতের ব্যবস্থা করবেন, আমাদের জন্য শান্তির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্মে কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।